আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেজন্য যারা নেককার তারা অন্যকে জাহান্নামী ভাবে না, তারা বলে আমি নিজেই তো জান্নাতি হইতে পারলাম না, আমি কেমন অন্যরে জাহান্নামী ভাবি। এটা হচ্ছে আদব। বলেন তো এটা কি? জোরে বলতে হবে এটা কি? এবার আসেন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে। এবার আমি প্রশ্ন করলাম কয় ওয়াক্ত নামাজ? ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, শনিবারে 5 ওয়াক্ত পড়ব, রবিবার থেকে আর পড়তাম না। আপনাদের মনোযোগ আসেনি? থাকলে একটু বলেন। প্রতিদিন 5 ওয়াক্ত পড়লে জান্নাত? ওকে, ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক আছে, কিন্তু মা বাবারে বাদ দিতাম না। আপনি না কইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, তো মা বাবারে বাতও দেওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়লাম আপনার কথা অনুযায়ী, মা বাবাকে বাতও দিলাম, কিন্তু আমি ভাইয়া জায়গাটা দিতাম না। এবার আমারে বুঝান কোন কাজে জান্নাত? আপনার মাথায় তো বসা শুধু একটা, দুইটা, তিনটা, জান্নাত কোনো কাজে নাই। আজকে অনেকের মাথার উপরে চক্কর খাইতেছে, কয় কিতা কয়, কিতা কয়, কিতা কয়। সেজন্য মনে রাখবেন, জানার পরও জানা বাকি থাকে, বুঝার পরও বুঝা বাকি থাকে। প্রত্যেকটা জিনিস কঠিন পৃথিবীতে, কিন্তু লেগে থাকলে সহজ। লেগে থাকলে সহজ। 2 পৃষ্ঠা যেখানে মুখস্থ করা রাখা যায় না, এসে প্যারাগ্রাফ যেখানে আলগাইতে খবর হয়ে যায়, সে জায়গায় আপনার এলাকার 8-9 বছরের বাচ্চা পুরা 30 পারা কোরআনের হাফেজ। আমি শুনি নাই। যাদেরকে আল্লাহ জবান দিছে তারা বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে কি লস না লাভ? তারপরেও যদি আমরা না বলি, তারপরেও যদি আমরা মুখটা জবানটা না খুলি, তো জান্নাত আর পারবো কেমনে? আওয়াজটাই যদি করতে না পারি। সেজন্য মনে রাখবেন, কিছু মানুষ আছে যারা নিজের পায়ে নিজেরাই এমন ভাবে কুড়াল মারে, নিজের জান্নাত নিজে হারিয়ে বসে থাকে। আপনি ভাবছেন আপনি হয়তো সুবহানাল্লাহ বলছেন না হাজার মানুষের ভিতরে, বিষয়টা কিন্তু তা না। কেউ একজন আপনাকে বলতে দিচ্ছে না। আপনি বলছেন না নয়, কেউ একজন চাচ্ছে না যে আপনি রবের প্রশংসা করে সওয়াব কামিয়ে রবের প্রিয় বান্দা হন, কেউ একজন চাচ্ছে না। আশা করি সেই কেউ একজনকে আমরা সবাই চিনি। কথা বলেন। তো তাকে খুশি করার আমাদের কোনো দরকার নাই। জোরে বলেন দরকার নাই। এবার রবের প্রশংসায় জবান খুলে তার মুখের মধ্যে জোতার বাড়ি দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি বলছেন রবের প্রশংসা, রহমান শুনছে কি শুনছে না? সওয়াব দিবে কি দিবে না? দিবে। খুশি হবে কি হবে না? হবে। নারাজ যা হওয়ার সে হোক গা। নারাজ যে হওয়ার আমগো গীতা হে আমগো বিয়াই লাগে, আত্মীয় লাগে, হ্যাঁ রক্তের কিছু লাগে, তার গোষ্ঠী যা, ঠিক না? সেজন্য শুধু আজকের মাহফিলে না, যে কোনো মাহফিলে গেলে সুবহানাল্লাহ শব্দটা, আলহামদুলিল্লাহ শব্দটা বলতে যেন আমরা কিপটামি না করি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। যুবক ভাইরা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা জিনিস প্রথমে কঠিন, লেগে থাকলে আপনাদেরই পরিচিত অনেক ভাই যারা ঘরে নিজের প্লেটটা নিজে নিয়ে ভাত খেতে বসতো না, আজকে তারা প্রবাসের জীবনে নিজেই রান্না করে নিজে খায়। আছে না নাই? নিজের কাপড় নিজে কখনো বাড়িতে থাকতে ধুই নাই, হয়তো মায়ে ধুইছে না হয় বইনে ধুইছে। বলেন না রে ভাই? আজকে সে নিজের কাপড় নিজে ধোয়, নিজের কোটা বাছা নিচে করে, নিজের রান্না নিজে করে। এমন এমন কাজকে সে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। এক সময় যেই ছেলেটা 3 তলা থেকে নিচে তাকাতে গেলেই মাথা চক্কর দিত ভয়ে, আজকে সে আপনার 30-40 তলার উপরে গিয়ে কাজ করতেছে। এরকম অনেক সন্তান আছে না নাই? প্রত্যেকটা জিনিস প্রথমে কি? যুবকদের আওয়াজ লাগবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। প্রত্যেকটা জিনিস প্রথমে কি?
এই মাহফিল 106তম। কততম? যারা শুরু করেছেন ওনারা কেউ দুনিয়াতে নাই। 1 2 3 হয়ে 106 পর্যন্ত সংখ্যায় আসা রাস্তাটা তো সহজ ছিল না। লেগে না থাকলে বন্ধ হয়ে যেত, বলেন না? কিন্তু আজকের দিনে ইসলামে খেদমত করলে লাভ কি? 106তম যাদের মাধ্যমে এক শুরু হয়েছিল ওনারা কেউ নাই, কিন্তু আজকের দিনের সওয়াব যখন রব বরাদ্দ করবে ওই একের সাথে সম্পৃক্ত থেকে 106 পর্যন্ত যারা ছিল যেখানেই থাকুক আল্লাহ তাদের কাছে নিয়ামত রহমত সওয়াব পৌঁছায় দেবে। আল্লাহর কাজের মধ্যে বাকি বলতে কোনো শব্দ নাই, কম বলতে কোনো শব্দ নাই বলতে কোনো শব্দ এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখবেন। আল্লাহ কাউকে দেওয়া মানে আল্লাহর কমে যাওয়া নয়। কমে যাওয়ার সাথে সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার কোনো সম্পর্ক নাই। শব্দটার সাথে সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার কোনো সম্পর্ক। লিমিটেশন শব্দের সাথে সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার কোনো সম্পর্ক। তিনি কাদেরে কাদির, শুনি তিনি মালিক, তিনি গনি, তিনি রউফ, তিনি রহিম, তিনি আজিজ। আরো জোরে, তিনি আজিজ, তিনি করিম, তিনি হান্নান, তিনি মান্নান, তিনি যুল জালালে ওয়াল ইকরাম। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার দ্বিতীয় নম্বর পয়েন্টটা নোট রাখবেন। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। কি বললাম? ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। নামাজ কয় ওয়াক্ত জানি ফরজ? জানে না কে? বলেন না। তাহলে মসজিদ খালি কেন? মানে না বললে তো কাফের। বুঝে না। কি না? নামাজ পড়লে লাভ সবারই জানা, নামাজ না পড়লে মায়ের কেমন সবারই জানা, তারপরে পড়ে না কেন? নামাজ চিনেছে বাট বুঝেনি। যারা নামাজ চিনেছে তাদেরকে ঠেললেও মসজিদে নামা যায় না, শুক্রবারে যাইলেও যায়, যাই সবার শেষে। বাকিটা তো আমার যুবকরাই কই এলাইছে, আরো জোরে বলেন। যাই সবার শেষে, যাই যাওয়ার সময় সবার শেষে যখন একামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যায় সবার, বাইর হয় সবার। যুবক বলেন কয় রাকাত? আমি প্রথমে যখন আসছিলাম মানুষ দেখে খুশি হয়ে গেছিলাম। আমি অল্প মানুষ দেখলে আমার ভালো লাগে, খুশি লাগে বেশি। তো মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যারা ঘরে আছেন বসে থাকেন, যারা চা খাইতেছেন চা খান, খবরদার মাহফিলে আর আয়ানোর দরকার নেই, এখানে বসে থাকেন আপনারা। একবার বলেন মারহাবা। আমি একটু পাগলা টাইপের মানুষ। কয় রাকাত? যাই সবার শেষে, বাইর হয় সবার ওনারা। আমরা জাননেওয়ালা, নামাজ জানি, বুঝি নাই। আজ যারা নামাজ একবার বুঝে ফেলেছে তারা 5 ওয়াক্ত তো পড়ে গভীর রাতে শীতের বিছানার আরামের কম্বল গরমটাকে পিছনে ফেলে ঠান্ডা পানিকে স্পর্শ করে অজুটা করে স্থির কাঁপতে কাঁপতে রবের দরবারে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের নামাজে। শুধু তাই নয়, শরীর বলে যে ঘুমা, দিল বলে যে সিজদা কর। আমি শুনিনি, আশেকের আওয়াজ লাগবে। শরীর বলে শীতলতায় কাঁপছে, সর্দি শরীর থরথর করে কাঁপছে। দিল বলে আজকের শীতটা ঠান্ডা সহ্যটা করে নে, যেন রব দয়া করে জাহান্নামের গরম আগুন থেকে তোকে রক্ষা করে দেয়।
দিল বলে সকালে চাকরি আছে, উঠতে হবে, যেতে হবে। শরীর বলে চাকরি আছে, দিল বলে যিনি রিজিক দাতা ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর। যার হাতে তোর রিজিক আছে সিজদায় চলে যা, রব খুশি হলে রিজিক এমনিতেই আসতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শরীর বলে একটা, দিল বলে আরেকটা। ওনার কাছে জিতে যায় দিল, ওনার কাছে জিতে যায় যারা বুঝে তাদের কাছে। আর যারা বুঝি না, সারা রাত মোবাইল টিপ্পা, ঘুম আসে না, ফজরের আজান দিলে যখন ঘুমায়ে তখন কয় একটা 10 মিনিট ঘুমাইলই, তারপরে নামাজটা পড়লাম, চোখ খুলে দেখে সকাল 12টা। আমি কি বুঝাতে পারছি কথা? যুবক ভাইয়েরা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলি, সবার জন্য না এই কথাটা। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, নিজে বাঁচলে বাঁচে না, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নেবেন দুইটা বিষয়ে নো কম্প্রোমাইজ। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আর একটা হচ্ছে জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। এই ছাড়া যত যা আছে সবগুলো কম্প্রোমাইজ করেন। আচ্ছা ঠিক আছে, আমার আজকে যে টাকা দিতে না বললে কালকে দিস, কম্প্রোমাইজ যা। আচ্ছা যা দিতে না বললে 10 টাকা 8 টাকা হইলে দে, 2 টাকা মাফ, কম্প্রোমাইজ। একটু জোরে বলেন না রে ভাই। আসতে একটু লেট হয়ে যাচ্ছে, সমস্যা না ভাই, আমি আমার 20 মিনিট কম্প্রোমাইজ করতেছি, তোর জন্য আমি অপেক্ষা করতেছি, কম্প্রোমাইজ। কিন্তু কেউ যদি জীবন নিয়ে খেলতে চায়, কেউ যদি জীবনকে ঠাট্টা মস্কারি বানাতে চায়, কেউ যদি আপনার জীবনের আনন্দ কেড়ে নিতে চায়, কেউ যদি আপনার সকালের ঘুমটাকে, রাতের ঘুমটাকে নষ্ট করে দিতে চায়, কেউ যদি আপনার চোখের পানির বন্যা বয়ে দিতে চায়, কেউ যদি আপনার হৃদয়কে ভাঙ্গে চুরমাচুর করে দিতে চায়, কেউ যদি আপনার ভবিষ্যতের রাস্তা আটকাই দিতে চায়, এই জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। দরকার হইলে ব্রেকআপ, জোরে জোরে জোরে। ফালাইছি তো ফালাইছি, তুতু জীবনে আর তুলতাম না। কারণ হাজার সারা জীবন কষ্ট পাওয়ার চাইতে 1 সপ্তাহ কষ্ট নেওয়া অনেক ভালো, অনেক ভালো। কারণ জীবন পেয়েছি একবার, জীবন কারো মালিকানা নয়, রবের দান, আমাদের জন্য আমানত। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। খবরদার মাহফিল আর কেউ আইসেন না, এখানে করোনা থাকলেও থাকতে পারে। একবার কোন মারহাবা। দুইটা বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জীবন। জীবন একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জোরে বলেন, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে মোবাইল। একটা গেলে আরেকটা পাওয়া যাবে কি যাবে না? হোন্ডা একটা নষ্ট হলে আরেকটা পাওয়া যাবে কি যাবে না? রাস্তায় মাঝপথে গাড়ি যদি নষ্ট হয়ে যায় তারপরে গন্তব্যে কোনোভাবে পৌঁছানো যাবে কি যাবে না? কিন্তু জীবন যদি একবার নেশার মধ্যে আটকায় যায়, লিভার যদি একবার নষ্ট হয়ে যায়, আতুরি যদি একবার পচে যায়, হার্ট যদি একবার নষ্ট হয়ে যায়, প্রেসার যদি একবার হাইয়ের মধ্যে চলে যায়, শরীরের ব্যালেন্স যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা সহজে আর ঠিক করা যাবে না। সেজন্য কারো জন্য জীবন নষ্ট করা যাবে না। কেউ আপনারা কান্দায়, আপনিও বেহাইয়া বেশরমের মতো কান্দেন। তাহলে আপনার জীবনের চাবিটা কার হাতে? নিজের হাতে না তার হাতে? আপনার পেটে ক্ষুধা লাগছে, তার জন্য খাবার বন্ধ করে দিলেন, তাহলে চাবিটা কাকে দিয়ে দিলেন? অন্যকে দিয়ে দিলেন। আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে বলি, ভাই এই ভুল কখনো করবেন না। পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের জীবনের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিয়ে, অন্যের রিমোট কন্ট্রোলে নিজের জীবনকে চালাতে গিয়ে নিজের জীবনের সকাল সন্ধ্যা রাত নষ্ট করে দিচ্ছে। নিজের জীবনের সুখের চাবি কখনো কাউকে দিবেন না। কেউ সুখ দিলে আপনি সুখী হবেন, কেউ ব্যথা দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। আরে আপনি না রবের বান্দা, আপনি না রহমানের বান্দা, আপনি না রহিমের বান্দা, আপনার মালিক আছে তো। আপনার
আপনার খালিক আছে তো, আপনার অভিভাবক আছে তো, আপনার রব আছে তো, আপনার আল্লাহ আছে তো। দুনিয়াবি কারণে কারো সামনে ভিক্ষার হাত পাতার দরকার নাই। মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় রব দয়া করে নাম লিখিয়ে দিয়েছেন। এই মাতা দুনিয়াবি কারণে কারো সামনে ঝুঁকবে না, হাত কখনো পাতবো না। সুখ দেওয়ার মালিক আল্লাহ, রবের দরবারে সিজদা করে করে সুখ নিব। কথা বলেন ঠিক কিনা? কারো কাছে ভিক্ষা চাওয়ার দরকার বলেন আরো জোরে। আমরা নামাজ জেনেছি, বুঝি নাই। বাবা কথা বলবেন না প্লিজ, আমরা সময় খুব স্বল্প, দ্রুত গতিতে যেতে হবে। আমি আমার স্পিড বাড়াইছি, আপনারা মনের স্পিড বাড়াই দেন। আমরা নামাজ জেনেছি, আমরা নামাজ বুঝি বলেন বুঝি। যারা নামাজ জেনেছে তারা তারাবির প্রথম 5 দিনের মুসল্লি। প্রথম দিন এমন মুসল্লি হয় ইমাম সাহেবও ঢুকতে পারে না, ঠিক নি? আরো জোরে বলেন ঠিক আছে। যারা নামাজ জেনেছে তারা একদল, যারা নামাজ বুঝেছে তারা 5 ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ বুঝে ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা নামাজ বুঝেছে ওনারা হচ্ছে সেই নামাজি যারা কারবালার ময়দানে তীরের সামনে থেকেও রবের দরবারে সিজদা দিতে ভুলে নাই, ওনারা নামাজ বুঝেছে। এবার আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে না। আপনারা যেটাই সিদ্ধান্ত দিবেন আমি সেটাই নিয়ে আগাবো। নামাজি কখনো বাটপার হতে পারে না, নামাজি কখনো সুদুদি হতে পারে না, নামাজি কখনো অন্য জায়গা দখল করতে পারে না, নামাজি কখনো কাউকে কথা দিয়ে আঘাত দিতে পারে না, নামাজি কখনো কারো ভাত বন্ধ করতে পারে না, রাস্তা বন্ধ করতে পারে না, জোরে বলেন না, পানি বন্ধ করতে, ভাইয়ের জায়গা মাইরে খাইতে, বোনের জায়গা মাইরে খাইতে, 1 নাম্বার বিষয় বলে 2 নাম্বার বিষয় দিতে, আরো জোরে 1 সপ্তাহের জন্য টাকা দিয়ে 1 বছর না দিয়ে ঘুরাইতে থাকতে নামাজি কখনো করতে পারে না। আমাদের সমাজে দেখবেন নামাজিও আছে সুদের মধ্যে 1 নাম্বার, নামাজিও আছে জায়গাও খায় 1 নাম্বার। নামাজি তো বাটপার হয় না, বাটপার তো নামাজি হয় না। আমরা নামাজি হলাম, বাটপার হলাম, ব্যাপারটা কোথায়, জামিলা লাগলো কোথায় সেটাই তো খেয়াল করি নাই, শুধু চলতেই আছে। জোরে বলেন। এবার আমার যুবক ভাইদের কাছে আমি একটা জিনিস জানতে চাইবো, আপনাদের অভিজ্ঞতা থেকে বলবেন। বাবার ভয়ে, টিচারের ভয়ে, মুরব্বির ভয়ে বই নিয়ে সামনে বসে থাকা আর মন দিয়ে পড়া, জোরে বলেন। মুরব্বিরা বলে এতক্ষণ পড়া লাগেনি, মন দিয়ে বেড়া 10 মিনিট পড়লে। তাহলে পড়া যদি লক্ষ্য হয়, পড়া অর্জনের মেইন বেস হচ্ছে মন। ইবাদত যদি জান্নাত লক্ষ্য হয়, ইবাদত মাধ্যম, ইবাদতের মেইন বেস হচ্ছে মন। বলেন ইবাদতের মেইন বেস কি? বেস কি? এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। কেন বলছি? হায়াত আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অর্ধেক হায়াত শেষ, বাকি কখন? আমার হুজুর বলেছেন যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে, মাইকের মধ্যে নাম চলে আসতে পারে, তখন আর ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ নাই। যা করার টাইম এখন। আমার কবরে আমি একা, আপনার কবরে আপনি। হাসরের ময়দানে যার যার প্রশ্নের উত্তর তাকে তাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করবেন কে? অন্যের সম্পর্কে না নিজের সম্পর্কে? তাহলে আল্লাহর কাছে পার পাওয়ার জন্য নিজের সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে নিজের সম্পর্কে, অথচ আপনার আমার জীবনের 90% সময় নষ্ট করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বদনাম করতে করতে, অন্যের ব্যাপারে নাক গলাইতে গলাইতে জীবনের অর্ধেক সময় শেষ করে ফেলছে। আপনি চালাক বোকা, জোরে বলেন না। আমরা কি আসলে চালাক? আমগরে দেখলে কুত্তাও হাসে। সত্যি, আমাদেরকে দেখলে কুত্তাও কি হাসে না? আশরাফুল মখলুকাত হইয়া তুমি মার লগে চিল্লে কথা বলো। আমি কুত্তা হইছে ভালো হইছি, এক জীবনে শেষ,
পরকালে আমার আর কোনো প্রশ্ন, তোরা বেটারা কবরও বাঁচবি, হাসরেও বাঁচবি। শোনেন, গরিবের ছেলে যদি পড়ালেখা করতে না পারে, অর্থ একটা, পারে নাই। কোটিপতির ছেলে হয়েও যদি পড়ালেখা করতে না পারে, এই আফসোস। কথা বলেন না রে ভাইয়া। যদি সামর্থ্য না থাকে, পড়তে পারে নাই, অর্থ একটা। সামর্থ্য আছে, সুযোগ আছে, কি হয়েছে ওখানে বুঝলাম না। হ্যাঁ, জায়গা হচ্ছে না যে পুরো রাস্তা এতগুলো মানুষ কোত্থেকে আসলো? আমি তো আসার সময় একটা মানুষও দেখি নাই। আচ্ছা, মেহেরবানি, এটা আপনাদের মাহফিল, এটা কোনো কমিটির মাহফিল না, এটা সবার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এটা সুন্দর করার দায়িত্ব সবার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেভাবে করলে সুন্দর হয় আপনারা সেভাবে চিন্তা করেন। আমার সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হক লা ইলাহা ইলাহা। বাস 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 বাস, এখন যে যেখানে আছেন বসে যান, প্লিজ প্লিজ, কোয়াইট প্লিজ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবকরা উত্তর দিবে, মুরব্বীরা শুধু শুনবে। সব জ্ঞান বই থেকে আসে না, কিছু জ্ঞান আল্লাহ প্রদত্ত আছে, ঠিক নেই? আগুনে জ্বালাই দিবে, আগুন ধরলে জ্বলে যাবে, এটা আপনি কোন বই পড়ে শিখছেন? এটা আল্লাহ প্রদত্ত। আপনাদের এলাকায় দেখবেন কিছু মানুষ আছে পড়ালেখা তেমন জানে না, কিন্তু এক চোখে দেখলে জায়গা বলে দিতে পারে, কয় ঘন্টা, কয় বিঘা, কদ্দুর আছে। আছে? বলেন না, আছে? কিছু কিছু মানুষ আছে দেখবেন গরু মহিষ দেখলে ওজনটা বলে দিতে পারে, এটা 10 মনের বেশি হবে না। আছে? আছে? আমারে ফেলে হুজুরকে একটু সুন্দর করে যাওয়ার রাস্তা করে দেন। জি, দোয়ার দরখাস্ত আপনি আমাকে ভুলবেন না ইনশাআল্লাহ। জি, আল্লাহ হুজুরের তাশরিফ আবারই কবুল করুক। আসেন আসেন না, আলেম ওলামা ভাষা থাকলে একটু নুরাইয়ারি। মাশাআল্লাহ, একবার কোন আলহামদুলিল্লাহ। যুবকরা, আপনারা কি আমার কথায় একমত আছেন? আচ্ছা, সাইন করতে দিলেও পারবে না, কিন্তু আল্লাহ পাক ওনাকে আইকিউ দিয়েছেন। যুবক ভাই, কি দিয়েছেন? একটু জোরে বলেন, কি দিয়েছেন? আইকিউ লেভেল খুব হাই। অনেক ক্ষেত্রে পড়ালেখা করনেওয়ালা আইকিউ লেভেলটা একটু কি থাকে, লো থাকে, কিন্তু আল্লাহ প্রদত্ত কিছু মানুষ আছে দেখবেন, আপনি আমি নাম্বার সেভ করে রাখতে হয়। কিছু কিছু মুরব্বী আছে, একবার যদি নাম্বার শুনে, উনি তো মোবাইল চালাইতে জানে না, নাতিরে কয় এটা বাইর কর। দাদা কেমনে চিনমু? কয় লাস্টে 8-9 বাইর কর। এতগুলা নাম্বারের মধ্যে দাদা তুমি 8-9 ইংরেজি পড়ছো নি? ইংরেজি তো পড়ি নাই। 8 মানে কি? কয় 8। এটা কেমনে জানলা? কয় এমনে 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 এমনে। এটা আল্লাহ প্রদত্ত। একটা মানুষকে দুনিয়াতে সারভাইভ করার জন্য, এটা আজীবন মনে রাখবেন, একটা মানুষ দুনিয়াতে সারভাইভ করার জন্য, অ্যালাইভ থাকার জন্য, চলার জন্য যা দরকার রব প্রত্যেকটা মানুষকে সেইভাবেই তৈরি করেছেন, সেইভাবে দান করেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় নিজের নিয়ামত নিজেও খুঁজে পাই না। কেন পাই না? আমাদের চোখ সব সময় থাকে অন্যের দিকে। একটু জোরে বলেন। একটা পুরা সাদা পাঞ্জাবিতে যদি কারো একটা ময়লা লাগে, কালো দাগ লাগে, দেখবেন এই পুরা সাদা জায়গাটার মধ্যে নজর না পড়লো সবার নজরটা ওই কালো দাগের মধ্যে পড়বেই পড়বেই পড়বে। এক সময় হয়তো বুকের সেই ভিতরে রাখা কথাটা সহ্য করতে না পেরে ঠেস মাইরা বলে দিবে, কিও আপনার কাপড় তো ময়লা হয়ে গেছে, পুরা কালো হয়ে গেছে। তখন সে বলে
এত সাদা জায়গা আছে, এটা তোর প্রশংসার পাইলো না, একটা ছোট্ট জায়গা কালো হইল, এটাই দুর্নামের বাগী হয়ে গেলাম, ব্যাপার তো বুঝলাম না। মনে রাখবেন, যারা জান্নাতি হবে তাদের কিছু লক্ষণও হবে। যারা ডাক্তার হয়, ডাক্তারদের কিছু লক্ষণ হয়, ইঞ্জিনিয়ারদের লক্ষণ আলাদা হয়, এমপিদের লক্ষণ আলাদা হয়, চেয়ারম্যানের লক্ষণ আলাদা হয়, শিক্ষকের চলা আলাদা হয়, মক্তবের হুজুরের স্টাইল আলাদা হয়, ইমামের চলা আলাদা হয়, জান্নাতীদের চলা আলাদা হয়। রব বলে, আমার বান্দা ছাড়া জান্নাতে কেউ যাবে না। ইয়া রব, তোমার বান্দা চিনবো কিভাবে? রব কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আমার বান্দা তো তারা, জান্নাতি হবে তারা যাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ অহংকার করার মতো হাজার নিয়ামত দেওয়ার পরও আমার বান্দা অহংকার করে কাউকে ছোট দেখায় নাই, বরং নিজেকেই ছোট করে রেখেছে, বিনয়ী করে রেখেছে, আদবওয়ালা করে রেখেছে, মায়া করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমি রবের বান্দা কখনো অহংকার করে, আবার ছোট হয়ে গেছে। আমি রবের বান্দা কাউকে ছোট দেখায়, কথা বলে। আমি রবের বান্দা কাউকে অপমান করে। আমি রবের বান্দা কারো দোষ অন্বেষণ করে। আমি রবের বান্দা কারো প্যাঁচ লাগাইয়া বিয়া বাইঙ্গা দেয়। আরো জোরে বলেন না। আমি রবের বান্দা কারো অন্তরে আঘাত দেয়। আমি রবের বান্দাগুলা নিজের উপর দোষটাই না নেয়। তুই বালা থাক ভাই, দোষী আমি, যা ঝগড়া করিস না ভাই। লা তুফসিদু ফিল আরদ, জমিনের মালিক আল্লাহ, আমরা বারাটিয়া, তো ওনার মালিকানা জমিনে, তো আমরা ফাসাদ করে তো নষ্ট করার কোনো অধিকার নেই। আপনি আমি কই যে কি কেলা হবে, চল কোনায় আয়। আর আল্লাহ ওয়ালারা বলে, আমি করছি ভাই, দোষ আমার। পিছন থেকে একজনে বলে, হুজুর ভাইয়া আপনি দোষ করেননি তো? তখন তিনি বলে, আমি জান্নাত অর্জন করছি। বলে যে কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, তুমি হকে থাকার পরেও ঝগড়া ফাসাদ না হওয়ার জন্য যদি নিজের কাঁধে দোষ নিয়ে তুমি ঝগড়া না করে সরে যাও, আমি রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আল্লাহ থেকে একটা জান্নাত তোমাকে নিয়ে দিব। আমি আমার লাকিজ বুঝাচ্ছি। সামনের জন মনে করছে, দেখছস আমারে ভয় পাইয়া হারাই গেছে, আমাকে ভয় পেয়ে হার মেনে নিয়েছে, আমার দাপটে কথা বলতে পারে নাই। আল্লাহ ওয়ালা বলে, দুইটা দিন অপেক্ষা কর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজটা শোনা হোক। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সেই সাতটা আচ্ছাদন কর, একবার হাসরে আয়, তখন বুঝবি আসল জিতা কে জিতছে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা। বলেন না, একটা হচ্ছে জানা, অজানা বলে না। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা। কোরআন আল্লাহর কালাম জানে না কে? আজকে ঘরে যাইয়া দেখবেন অনেকের ঘরের কোরআনের উপর দুল পড়ে আছে, আমি শুনি নাই। আপনি মুসলমান, আপনার ঘরে আল্লাহর কালাম, কালামের উপর দুল পড়ে আছে, ব্যাপারটা কি? রমজান মাস এখনো। আমি কি বুঝাতে পারতেছি কথা? বুঝাতে পারতেছি? তাহলে জানি আমরা অনেক কিছু, বুঝি না। বুঝি না, বুঝি না, বুঝি না বলে প্রেমটা হয় না। কারণ সংসার করতে বুঝটা লাগে। জামাই জানে এটা আমার বউ, বউও জানে এটা আমার জামাই, তারপরে লাগে কেন? জামাই বউয়ের মন বুঝে না, বউয়ে জামাইয়ের মন, এই না বুঝার কারণে জামিলা। যদি স্বামী স্ত্রীর বুঝ, আন্ডারস্ট্যান্ডিং পারফেক্ট হয়, গাছতলায় সংসার সুখের হবে। যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, রাজপ্রাসাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সুখ হবে। এবার আসেন একটু বুঝার চেষ্টা করবো আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আসেন রাজি, আসেন রাজি। মাদ্রাসার বাইরে আসেনি, আমার মাদ্রাসার বাইরে কিন্তু অনুরোধ করছে আমার জন্য একটু দোয়া ট্রান্সফার করা লাগবে, কারণ তালেবুল ইলমের দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না, ওই তারা সুবহানাল্লাহ কয় না, কয় আমার তো কথা কয় না, তো হুজুর মাদ্রাসার পড়ানোর কথা কইছে, আমরা তো স্কুলে পড়ি, আমরা গেলে সুবহানাল্লাহ কইতাম। দেখছেন কত গিফটটা। স্যার সবাই মিলে একবার কোন সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? এবার আসেন, আমাদেরকে বানালেন কে? কেন বানালেন একটু শুনেন। সব দিচ্ছেন, বানালেন
অঙ্কটা একটু বোঝা লাগবে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। বানালেন, পাঠালেন, দিচ্ছেন, তিনোটা কাজ আল্লাহ করতেছেন। এখনো পর্যন্ত যত্ন নিচ্ছেন। আসছি কার থেকে, যাবো কার কাছে? আমার কাজটা কি? এবার সবাই মিলে বলবেন, আমার কাজ হচ্ছে ইবাদত করা। রাইট? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের কাজ হচ্ছে ইবাদত করা। আচ্ছা, এখন ইবাদত মানে কি যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে বলবেন নামাজ। বলেন না, ইবাদত মানে কি? ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। এই তো? তাহলে আমাদের কাজকে আল্লাহ আমাদেরকে এগুলো করতে পাঠাইছে। এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহর সৃষ্টি থেকে আমরাই শুধু আল্লাহর ইবাদত করি নাকি সবাই করে? জি, আওয়াজ ছোট হয়ে গেছে মনে হয়। আমরা কি শুধু আল্লাহর জিকির করি নাকি গাছও করে? আমাদের গুনাহ আছে না নাই? গাছের কোনো গুনাহ? আমাদের ভুল আছে না নাই? গাছের কোনো ভুল? আমরা বেয়াদবি করি কি করি না? গাছে কোনো বেয়াদবি? তা আল্লাহর জিকিরের এই যদি দরকার হতো, নিষ্পাপ সৃষ্টি আগে থেকেই ছিল, আমাদের বানাইলো কেন? এবার আমি প্রশ্ন করি, কি উত্তরটা দেয় আমার হুজুর শুনবে। আমাদের নামাজের ভিতরে ভেজাল। আমি কই না, কিন্তু আপনারাই কইছেন। আমাদের জিকিরে ভেজাল, আমাদের হজে ভেজাল, আমাদের নিয়তে ভেজাল, আমাদের দানে ভেজাল, আমাদের প্রেমে ভেজাল, সর্বদিকে ভেজাল। ফেরেশতার কোনো ইবাদতে ভেজাল নাই। নির্ভেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল। আপনার থেকে রব কি চায়, আগে রবকে জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, আপনার ঘরে মেহমান আসছে, উনি অ্যালার্জি, উনি বেগুন খেতে পারে না, কিন্তু আপনি দাওয়াত দিয়েছেন। ওনাকে যদি আপনি বেগুন দেন, 5 ফতের বেগুন, খুশি হবে? মেহমানকে যদি খুশি করে আপনার টার্গেট হয়, আগে ওনাকে জিজ্ঞেস করুন কি খাবেন। উনি বলবেন না না বেশি কিছু খাবো না, তারপরও কি খাবেন? তখন উনি বলবে একটু ভর্তা কইরো। এগুলো কিন্তু বেশি দামি খাবার না, অল্প একটু ভর্তা কইরো, একটু আলু দিয়া ঝোল কইরো, একটু ডালটাকে ঘন কইরো, শেষ। এবার আপনি চিন্তা করলেন, আমি তো চিন্তা করছি আপনার জন্য পোলাও, রোজ বিরিয়ানি করব, আপনি দেখে এগুলোতে খুশি। তো যে যেটা পছন্দ করে তাকে সেটা দিলে অল্পতেই খুশি। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বানালেন কেন, পাঠালেন কেন, রাখলেন কেন, খাওয়াচ্ছেন কেন, সব দিচ্ছেন কেন? রব বলে যে আমি শুধু তোদের থেকে একটা জিনিস চাই। আল্লাহ কি? রব বলে যে তোর 24 ঘন্টায় তুই শুধু আমাকে স্মরণ করবি, আমাকে ভালোবাসবি। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। তুই শুধু আমাকে স্মরণ করবি, তোর প্রত্যেকটা কাজ আমাকে ভালোবেসে করবি, প্রত্যেকটা গুনার কাজ আমার বয়ে ছেড়ে দিবি, তোর 24 ঘন্টার প্রত্যেকটা কাজের মতো চলবে, কিন্তু আমাকে স্মরণ রাখবি, আমার ইয়াদ রাখবি, আমার ভালোবাসা লাগবি। তোর ক্ষুধা লাগছে, খাবার আমি দিব, খাবারের আগে বিসমিল্লাহ আমার নাম তুই স্মরণ করবি, খাবার পরে আলহামদুলিল্লাহ বলে তুই আমাকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা, তোর শরীর দুর্বল হয়ে গেলে ঘুমের দরকার, ঘুমটা আমি দিব, ঘুমানোর আগে নামটা একবার আমার স্মরণ করবি, ঘুম থেকে উঠে একবার আমার নাম স্মরণ করবি, আমার নাম স্মরণ করবি। আল্লাহ বলে যে আমি তোর থেকে শুধু চাই মায়া, ভালোবাসা, মোহাব্বত, আমি আর কিচ্ছু চাই না। আমি আল্লাহ কপালের সিজদা দেখে খুশি হই না, আমি আল্লাহ খুশি হয়ে যাই যখন বান্দার সিজদায় কপাল ঝুকার আগে আমি রবের ভয়ে দিলটা ঝুঁকে যায়, ওই দিল দেখে আমি রব খুশি হয়ে যাই। কথা, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে? বলেন, আপনারা মনে কষ্ট পাচ্ছেন ভাই? ঠিক আছে, আর 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট। কারো রাগ লাগলে সিপা হজম করে লেন, হাসরের ময়দানে দেখা হবে। বুঝেন নাই? কারণ হায়াত মওতের মালিক আল্লাহ।
জান্নাতি জাহান্নামের বিচারের মালিক এটা এখানে করে লাভ নাই, এটা ওইখানে হবে। আরো জোরে বলেন না। কার ভিতর কেমন জানে কে, ওই ভিতর দিয়ে ফাইসালা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। সেজন্য যারা নেককার তারা অন্যকে জাহান্নামী ভাবে না, তারা বলে আমি নিজেই তো জান্নাতি হইতে পারলাম না, আমি কেন অন্যরে জাহান্নামী ভাবি। এটা হচ্ছে আদব। বলেন তো এটা কি? জোরে বলতে হবে এটা কি। এবার আসেন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে। এবার আমি প্রশ্ন করলাম কয় ওয়াক্ত নামাজ? ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, শনিবারে 5 ওয়াক্ত পড়বো, রবিবার থেকে আর পড়তাম না। আপনাদের মনোযোগ আসেনি? থাকলে একটু বলেন। প্রত্যেকদিন 5 ওয়াক্ত পড়লে জান্নাত? ওকে ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক আছে, কিন্তু মা বাবারে বাদ দিতাম না। আপনি না কইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, তো মা বাবারে বাতও দেওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়লাম আপনার কথা অনুযায়ী, মা বাবাকে বাতও দিলাম, কিন্তু আমি বাইরের জায়গাটা দিতাম না। এবার আমারে বুঝান কোন কাজে জান্নাত? আপনার মাথায় তো বসা শুধু একটা দুইটা তিনটা, জান্নাত কোন কাজে নাই। আজকে অনেকের মাথার উপরে চক্কর খাইতেছে, কয় কিতা কয় কিতা কয় কিতা কয়। সেজন্য মনে রাখবেন, জানার পরও জানা বাকি থাকে, বুঝার পরও বুঝা বাকি থাকে। আমাদের টার্গেট কোথায় যাওয়া? বলেন বলেন, আমাদের টার্গেট কোথায় যাওয়া? জান্নাত দিবেন কে? আমাদের টার্গেট কোথায় যাওয়া? আওয়াজ শুনি না তার জোরে। এই আপনার সেই চাওয়ার জান্নাত দিবেন কে? তো জান্নাত কে দিবেন? আল্লাহ দিবেন। কখন দিবেন? এক কথায় বুঝেন, কোন নির্দিষ্ট কাজে জান্নাত নাই। আপনার জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। এবার আপনারা আমার কাজ হচ্ছে ওনাকে খুশি করা। ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। ওই কাজগুলোর নামই আমল। সুবহানাল্লাহ। ভাইয়া মনোযোগ আছে আপনাদের? আমাদেরকে জান্নাত যিনি দিবেন কে? আল্লাহ। ওনাকে খুশি করতে পারলেই জান্নাত। ক্লিয়ার হিসাব? এখন ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। এই কাজগুলোর নাম আমল। আমল। এখন আপনারা আমার সাথে সাথে একটু কষ্ট করে বলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ করলে সওয়াব আছে, কোনো গুনাহ নাই, এটাতে কারো কোনো দ্বিমত নাই। তারপরে দেখবেন আপনার আশেপাশে অনেকে জিকির করেও নাই। বুঝাইছি, এখন বুঝাইছে, প্র্যাকটিক্যাল দেখাইছে আপনাদের। অথচ একদম সহজ কাজ, 1 সেকেন্ড কাজ, আল্লাহ আল্লাহ, এটাও করে নাই। লাইভ প্রমাণ পাইছেন নি? আমার পকেটে ককটেল বোম একটা আছে, আওয়াজ যদি ছোট আমি মাইরা ফেলা যাবো বললাম। যখন লাইভ প্রমাণ আসেনি, এই যে আপনি আল্লাহ আল্লাহ জিকির করলেন, এই আল্লাহ জিকির যদি রব খুশি হয়, আপনার জীবনের একটা সিজদা যদি রব কবুল করে, বুঝাতে পারতেছি কথা? জোরে বলেন, বুঝাইতে পারতেছি? মুসা নবীর একজন উম্মত, হাসরের ময়দানে আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করবেন, যে দুনিয়াতে জান্নাত পাওয়ার নিম্নতম কোনো যোগ্যতা রাখে না। নবী রহমাতুল্লিল আলামিন সেটার বর্ণনা দিচ্ছেন, সে দৃশ্যপট যেটা কিয়ামতে ঘটবে। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে হিসাবে আনো। সে বান্দা হিসাবে আসার পরে সব আমল যখন বের করা হবে, জাহান্নাম তার জন্য লিপিবদ্ধ, মানে তে জাহান্নাম পাবেই, এখানে আর কোনো অপশন। আল্লাহ তাআলা হঠাৎ করে বলবেন, ফেরেশতা আমার বান্দার ফাইলটা দাও। দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক সেই ফাইলের গুনার সব কিছু রহমত দিয়ে মুছে দিবেন। আমি শুনতে পাইনি। আল্লাহ পাক বলবেন, আমার বান্দাকে জান্নাত দাও। তো ফেরেশতারা বলবেন, আল্লাহ তুমি কাদের, তুমি মালিক, যা ইচ্ছা তা করার অধিকার তোমার আছে, তুমি রাখো। কিন্তু আমাদের একটা জানার প্রশ্ন, যার জাহান্নামের আমল ভারী, সে জান্নাত পাইতো পাই কেমনে? কেন তুমি খুশি হলা? রব বলবে, তার আমল নামাটা একটু ভালো করে দেখো, যেটা তোমাদের নজরে পড়ে নাই।
তখন ফাইলটা যখন খুলে দেখবে, ফেরেশতারা যখন আবার নতুন করে রিভিউ করবে, তখন দেখবে ওই বান্দা একবার আল্লাহকে সামাদ বলে ডেকেছিল। ফেরেশতারা যখন সেই আমলটা দেখবে, আল্লাহ তাআলা বলবে তার সেই দিনের 1 সেকেন্ডের সামাদ বলাটা নেকির পাল্লায় রাখো, সারা জীবনের গুনার পাল্লায় রাখো। যখন ওজন দিবে সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে, সামাদটা ভারী হয়ে যাবে। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ যখন সে সামাদ বলছিল তোমাকে, তখন সে হোঁশে বলে নাই, ঘুমের মধ্যে ডাকছিল। ঘুমের আমল তো কখনো কবুল হয় না, গুণের আমল তো কখনো কবুল হয় না। গুণের মধ্যে যদি কেউ খুন করে সেটার কখনো বিচার হয় না। ঘুমের মধ্যে কেউ যদি কারোর নাক ফাটাই দেয় এটার কোনো সালিশ বিচার হয় না। ঘুমের তো কোনো হিসাব হয় না। রব বলে যে তার ঘুমে ডাকুক আর যেমনে ডাকুক, আমার নামটাই তো ডাকছে, আমার নামটাই তো ডাকছে। মনে রাখবেন ভাই, আল্লাহ শুধু কারণ খুঁজে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। সেজন্য যাই করবেন অল্প করেন, এখান থেকে করেন, এখান থেকে, আর কিচ্ছু লাগবে না। ডাইন বাম দেখারই দরকার নেই। যা করবেন, যেটা করার পরে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবেন, কারণ আপনি সবাইরে ধোঁকা দিতে পারবেন। নিজেরে পাল্লা আমি কই, এখন মোবাইলে ফ্রন্ট ক্যামেরা আছে না? আচ্ছা এখানে করেন না, ঘরে যেয়ে করেন। আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, চোখে চোখ রাখবেন, রেখে বলবেন, অত্র এলাকায় সবচাইতে নেককার প্রিয় আল্লাহর বান্দা আমি। হাইসা দিছে, দেখছেন না? আপনি কি বুঝতেছেন? আপনি যা জানেন সেটাই সবকিছু। হ্যাঁ, আজকে না আপনি জান্নাতি, মরার আগে যদি আপনি কাফের হইয়া যান, সেজন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হয়। আল্লাহ আমি চলতে পারি না, আমার ক্ষমতা নাই, তুমি চালাও, তুমি চালাও, তুমি চালাও। কারণ আমি চললে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 100%। কেন? জায়গায় জায়গায় মোড়ে মোড়ে মিস্টার ইবলিস শয়তান আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বসে রইছে। আমি তারে চিনি না, তার প্ল্যানিং জানিও না, কিন্তু তুমি যদি আমাকে গাইড দাও, কোনো শয়তানও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা আমার ঈমান, ঈমান। এবার আওয়াজ দিয়ে বল, এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একটু ডান হাত তুলে দেখায়, বলেন ক্লিয়ার? ক্লিয়ার? এবার হাত নামান। কোন জামিলা আছে? কেন নাই? ইসলামে জামিলা নাই, জামিলে ইসলাম নাই। একদম শর্টকাট বলি, ইসলাম মানে কি? বলেন না, এখানে কি অশান্তি না শান্তি? তার মানে ইসলাম এখানে। ভাই ভাই মারামারি লাগছে, অশান্তি না শান্তি? বুঝবেন সেখানে ইসলাম, সেখানে ইসলাম, সেখানে ইসলাম। ইসলামের মেইন বেস হচ্ছেন সিন লাম মিম। থাকতে হবে শান্তি, নিরাপত্তা। যেখানে পাবেন সেখানে ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? কখনো ভাবছেন, প্রশ্ন রাখি, উত্তর দিবেন, আল্লাহ ইসলাম দিয়েছেন অশান্তি করার জন্য না শান্তি করার জন্য? নবী আসছে মারামারি লাগার জন্য নাকি বন্ধ করার জন্য? কোরআন আসছে ঝগড়া লাগানোর জন্য না ঝগড়া বন্ধ করার জন্য? তাহলে সেই ইসলাম নিয়ে আজকে আমরা এত মারামারি কেন? বলেন বলেন বলেন। অন্য কাউকে পছন্দ করি না, বুঝতে পারলাম। কালিমা পড়নে বলা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, ব্যাপার কি? তার মানে বেজাল আছে। বেজাল সব সময় খুঁজি অন্যের ভিতরে, মেইন বেজাল নিজেরটা কারো চোখে পড়ে না। আচ্ছা আপনি সারা পৃথিবী দেখেন কি দিয়ে? নিজের চোখ কখনো দেখছেন? অথচ এই চোখ দিয়ে সব দেখে লইছেন। আমি কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষকে গোপন রাখবে। আপনি অন্যের ইজ্জত হেফাজত করবেন, ওনার রব আপনার ইজ্জত এমন জায়গায় হেফাজত করবে আপনি কল্পনা করতে পারবেন না। দিবেন পাবেন, দিবেন পাবেন, দিবেন পাবেন। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে, ব্যবসা কোথায় করস? একের বিনিময়ে 2 পাইয়া খুশি হয়ে যা। সারা ব্যবসা আমার লগে কর, আমার নামে 1 দে, সর্বনিম্ন 10 গুণ নে। আল্লাহ 10 গুণই কি সর্বোচ্চ? রব বলে যে সর্বনিম্ন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ, তার উপরে 7 লাখ গুণ, তার উপরে বেগাইরে হিসাব আমি আল্লাহ দান করি। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখানে আমরা কম বেশি সবাই নামাজি আছে না নাই?
আজকে থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে প্রেমিক নামাজি বানার তৌফিক দান করুন। আমিন। আমাদের নামাজ সম্পর্কে জান্নাতে যাওয়ার জন্য যে নামাজটা পড়ি সবাই নিজের নিজের নামাজ সম্পর্কে তো জানা আছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। মোবাইলটা তো সিটির উপর ফালাই আসছি, এটা যদি বউয়ে দেখালাই, বউয়ে যদি মোবাইল লক খুললাই কি তো হইব? আমি কইতাম না আপনারা কোন 7 লাখ টাকা দিয়ে হজ করে এসে সোয়াফের পাহাড় বানায় ফেলছে, পোস্টারে শুধু আলহাজ না লেখার কারণে আমি যাইতাম না। ভাই আসেন আসেন আসেন, কয় না 7 লাখ টাকা খরচ করছি আলহাজ লেখার জন্য, দিলি না কেন? জোরে বলেন। জান্নাত পাওয়ার জন্য অন্যের উপকার করে একবার উপকার করছি, আজীবন দেখাই দিয়া খোটা দেওয়ার মানুষও ভাত খাওয়াইছে একবার, উঠতে বসতে কয়। জোরে বলেন জোরে বলেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে তো? নেক আমল জমে কি বাম কাঁধে না ডান কাঁধে? জোরে বলেন। এবার আপনারা আমাদেরকে একটা কথা বলেন, সবচাইতে বেশি গুণ আমরা কি করি? বদনাম আছে না নাই? গীবত আছে না নাই? ফেঁস লাগানো আছে না নাই? মানুষের নামে খারাপ বর্ণনা আছে না নাই? লিখে লিখে শুনে শুনে বলে বলে আছে না নাই? রব বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তোমাদের জন্য দুর্ভোগ যারা প্রকাশ্যে গোপনে মানুষকে বদনাম করে, মানুষের বদনাম করে, মানুষের গীবত করে, মানুষের কষ্ট দেয়। নবী বলে বদনাম তুমি অন্যের করো, তার গুনাহ তোমার কাছে আসে, নিজের সওয়াব তাকে দিয়ে দাও। এবার টোটাল হিসাব করেন, আপনি আমি বাকফল, আমি তো জিরো, আপনারা কোন? আপনারা চুপ থাকবে, যেদিকে আঙ্গুল যাবে সেদিকে, যেদিকে হাত যাবে আপনারা বলেন। এবার সবাই মিলে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আমরা যখন জিরুর কোটায় চলে গেলাম, আল্লাহর হাবিব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত যদি জান্নাতে না যায়, আমি নবী জান্নাতে যাব না। মাদ্রাসার বাইরে থাকলে একটু খেয়াল করবেন, আমরা সবাই কি আস্তে করে বউয়ের সামনে যাই কইন তো, ও বউ আমি তো জান্নাতি হইয়া গেছি। বউ আপনার জানে কদ্দূর? 10 ভাগের মাত্র 8 ভাগ আপনার রব জানে সবকিছু, যেটা আপনার নিঃশ্বাস নিঃশ্বাস সব জানে। অনেক নেক আমল আমরা রিয়ার কারণে নষ্ট হয়, অনেক নেক আমল অহংকারের কারণে নষ্ট হয়, অনেক নেক আমল হিংসার কারণে নষ্ট হয়। হিসাব যদি টান দেয়, জোরে বলেন, জিরো হইলে কি জান্নাত না জাহান্নাম? এবার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত সারা আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে, হাবিব আপনি জান্নাতে না গেলে তো জান্নাত উদ্বোধনী হবে না। লাগছেনি ফেস? আর একটু ক্লিয়ার করি তাইলে, অনেকের মনে একটু সন্দেহ লাগতেছে না? আচ্ছা, গড়িতে কাটা কয়টা? ঘন্টা, মিনিট। জিজ্ঞেস করে উত্তরটা আপনারা শুনবেন। ভাইয়া সকালে কয়টায় উঠছেন? বসেন বসেন। আপনি কয়টায় উঠছেন? 3টার উত্তর একটা পাইছি, ঘন্টারটা পাইছি। বরাবর 5টায় উঠছেনি? কয়টা বাজে কয় মিনিট উঠছেন? এখন যদি ওনাকে আরেকটা প্রশ্ন করি, কয়টা বাজে কয় মিনিটে কয় সেকেন্ড উঠছেন, উনি আমারে কইব। কারণ সবাই মানুষ আজকাল ঘন্টার হিসাবও রাখে না, মিনিটের হিসাবও। যেমন কেউ যদি বলে যে আপনার কি জানি কয় 9টা যদি 12 হয়, সে আর 12 কয় না, 15 হইছে। ডাইরেক্ট হিসাবটা মানুষ একটু বেশি করে, সেকেন্ডের হিসাব তো। রব বলে মিসকাল যাররা, তোমারে যদি 60 বছর হায়াত দিই, 60 বছরের প্রতি সেকেন্ডের হিসাব আমি রবকে যদি বুঝাই দিতে পারো আর আমার খুশি করতে পারো, তাইলে জান্নাত।
এবার চিন্তা করেন হিসাব কেমন কঠিন হবে, কেমন কঠিন হবে। সেকেন্ডে সেকেন্ডে হিসাব দিয়া আমরা কেউ আসলে মূলত জান্নাত পাওয়ার যোগ্য? যদি আমি আমারটা বলি তাহলে আমারটা এভাবে বলবো, আমি জান্নাত পাওয়ার যোগ্য তো না, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্য। কারণ জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল, কোয়ালিটিফুল আমল আসলে আমরা কেউ করতে। সওয়াব কামানোর জন্য অনেক কাজ করি, মসজিদ একটা দেয় সওয়াব কামানোর জন্য, একদিন বলে ফেলে এটা আমার মসজিদ, ঠিক আছে নি? আঙ্গ মসজিদ বাইরেও আল্লাহ কয় ওয়াকফ না করে আমার নামে দিছো, যাবার তোর ওই লোক এমনি লাগছে নি বেজাল। আমরা কামাই অনেক কিছু, ধরে রাখতে জানি শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন, ধরে রাখতে জানি আমরা সবাই জাহান্নামে। নবী বলে আল্লাহ উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে হাবিব আপনি না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে, নবীকে নেওয়ার জন্য উম্মত লাগবে, উম্মত তো জাহান্নামে। যাই নবীর উম্মত সেই রবের বান্দা। রব বলে যে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমিও চাই জান্নাতে যাক, আমিও চাই জান্নাতে যাক, কারণ আমি রহমান। জান্নাত একটা বেশি বানাইছি, একটা বেশি বানাইছি আমার বান্দাদের জন্য। এবার পুরা জিনিসটার খেল কেমনে করবে? আল্লাহ পাক বলে যে হাবিব একটা কাজ করেন, আমি তো অ্যালাউন্স করে দিয়েছি আমি আহকামুল হাকিমিন বিচার করব, আমি তো ওয়াদা খেলাফ করব না। তাহলে একটা কাজ করেন সবাইকে আসতে দেন, আমি আগে বিচারক হয়ে বিচার করি, যার যা পাওয়ার তাকে তা দিই। বিচারক কাকে বলে? যে কোনো যুবককে জিজ্ঞেস করেন, যিনি বিচারকের আসনে বসার পরে আপন পর দেখে না, হ্যাঁ হলে হ্যাঁ বলে, না হলে ওনার নাম হলো বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ? আমার নবীর উম্মতেরা অঙ্ক কি বুঝে আসতেছে? বুঝে আসলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। রব বলে আহকামুল হাকিমিন, আমি ন্যায় বিচারক অ্যালাউন্স করে দিয়েছি, আমি আগে বিচারটা শেষ করি। তো নবী বলে যে আল্লাহ আপনি বিচার করলে একজনও জান্নাত পাইত না, মুষ্টিময় কয়েকজন ছাড়া এত বড় জান্নাত খালি না। আল্লাহ কয় প্ল্যানিং আছে তো হাবিব, টেনশন করেন না, আমি বিচার করে আগে যার যার রায় দিয়ে দিই, কারণ আমি আহকামুল হাকিমিন যেমন রহমানুর রহিমও তো, আগে আমি আহকামুল হাকিমিনের দায়িত্বটা শেষ করি। বিচার করার পরে জাহান্নামে যাওয়ার পরে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আপনারা আমি পাওয়ার অফ অটর্নি দান করছি, আপনি একটা কাজ করেন, সবাই নফসি নফসি করুক, আপনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি করেন, উম্মতি উম্মতি করেন, উম্মতি। আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করতে থাকেন, আপনার সুপারিশ কবুল করতে করতে আমি রহমানুর রহিম হয়ে জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাতি, জাহান্নামীরে জান্নাতি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শেষ কথায় আমি চলে আসছি, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। কঠিন না সহজ? কারণ বানানেওয়ালা জান্নাত বানিয়েছেন আপনার জন্য। একটা কথা মনে পড়ছে, যদি অনুমতি দেন এবং ভুল না বুঝেন তাহলে বলি, কারণ এখানে আমি কিছু মানুষের চোখ দেখছি যেখানে এশকের জলজল করছে, প্রেমের ঝলঝল করছে, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার। তাদের জন্য, আমি সবার জন্য বলছি না প্লিজ, আবার আমার নামে ফতোয়া দিয়েন না। সবার টার্গেট কোথায় যাওয়া? জান্নাত কি সৃষ্টি বলেন? ফেরেশতা, মানুষ। আচ্ছা আপনাদের জানা মতে সবকিছু সৃষ্টিকর্তাকে, সবকিছু বানাইছে কে? আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, মানুষ বানাইছে, ঠিক না? আপনার আল্লাহ সৃষ্টিতে এক নম্বর আশরাফুল মখলুকাত কারে বানাইছে? মানুষকে। জোরে তাহলে আপনার রোল নম্বর কত? 1। তাহলে ফেরেশতার রোল নম্বর 2, জান্নাতের রোল নম্বর 3। আপনি এক হয়ে 3-এ দৌড় দিতে চাচ্ছেন যে? আপনার তো রোল নম্বর 1, জীবনে তো কোনোদিন বলেন নাই আল্লাহ আমার 1 থেকে 3-এ দাও, কিন্তু এখানে এসে আপনি শ্রেষ্ঠ হইয়া, আপনি তো জান্নাতের চাইতেও দামি।
আপনার আমার এবিলিটি যোগ্যতা থাক না থাক, রব যেহেতু বলেছেন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, এনার কোনো দাড়ি কমার পরীক্ষার দরকার আপনার রোল নম্বর কত? জান্নাতের রোল নম্বর। আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? বরং এমন ভাবে নিজেকে রেডি করেন ওই 3 নাম্বার সৃষ্টি জান্নাতেই যেন রবের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, আমি জান্নাত খুশি হয়ে যাব। আপনি জান্নাত পেয়ে খুশি হবেন না, জান্নাত যেন আপনারে পাইয়া খুশি হয়। আচ্ছা, এখানে যদি কাউকে যদি আজকে আল্লাহ পাক বলে কোনোভাবে জানাই দেয়, যা তোরা আমি জান্নাত দিয়ে দিব, সত্যি করে বলেন কালকে ফজর থেকে হ্যাঁ না মসজিদে যাইব? আজকে যদি মাহফিলে আসতো, সে বলতো যে আমাকে বড় চেয়ারটা আমাকে দিও, জান্নাতি, আমি জান্নাতি। নামাজ পড়াইতে ফারুক আর না ফারুক, ইমাম সাহেবের মসজিদে যাই কই, ইমাম সাহেব, ইমাম সাহেব। কেউ যদি জান্নাতি একবার হুন্না লাই, স্বপ্নও যদি দেখে, হে তো বাপ আর মাটি তার ভা পড়তো না। কিন্তু আসল জান্নাতি সিদ্দিকে আকবর। নবী অ্যালাউন্স করে দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছে, আবু বকর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, ও আলী তুমি জান্নাতি, ফারুক তুমি জান্নাতি। পরের দিন দেখা যায় সেই প্রত্যেক দিনের নিয়ম মোতাবেক সুবহে সাদিকের সময় উঠে আবু বকর সিদ্দিক অজু বানায়, কুলি করে, মুখ ধুই, ঘর থেকে বের হয়ে মসজিদ অভিমুখে যাচ্ছে। মদিনাবাসী বলে যে, ও আবু বকর, আমরা তো নামাজ পড়ি যেটা পাওয়ার জন্য, আল্লাহ তো আপনাকে সেটা গ্যারান্টি দিয়ে দিয়েছেন, তারপরে নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়ি না, আমি তো আমার রবকে খুশি করার জন্য নামাজ পড়ি। সেজন্য আবেদ আর আশেক আসমান জমিন পার্থক্য। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এমন ভাবে নিজেকে তৈরি করেন যেন জান্নাত আপনারে খোঁজে। এবার আসেন, ফ্যান্ডেল আসেনি, মানুষজন আসেনি। এখন যদি সব মাহফিল শেষ নফর চলে যাবে, এমনি শুধু একাই সেখানে দাঁড়াইয়ে দেখবেন সব আছে, কিন্তু মরা মরা লাগে। এখন একটা তাকাইলে কি লাগে? জিন্দা জিন্দা লাগে না? জান্নাত এখনো আছে না নাই? কিন্তু জান্নাত এখন কোনো রং কেন নাই? আপনি নাই যে, আপনি জান্নাত পেয়ে যতটুকু খুশি, জান্নাত আপনাকে পেয়ে তার চাইতে বেশি খুশি হবে। কেন জানেন? আপেল গাছ আছে, খানেওয়ালা না থাকলে গাছ থেকে কি হইব? আপনি যাওয়ার পরে যখন আপেল ছিড়বেন, জান্নাতের আপেল গাছ কইব আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন। কারণ আশরাফুল মখলুকাত আমার ঘরে মেহমান হয়ে এসেছে। আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছেন, ফেরেশতার মতো নিষ্পাপ ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। ডিউটি আপনার ডিউটি। কিন্তু আমি নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া আওয়াজ শুনি নাই, মেয়েদের পিছনে যাই হোন্ডা দিয়ে বো করে আওয়াজ করে, 2 নম্বরই কাজে আগে থাকে, মারামারির মধ্যে আগে থাকে। নিজের আত্মসম্মান বলতে কিচ্ছু চিনলাম না। আশরাফুল মখলুকাত। এবার সত্যি করে বলেন, সব দোষ কাদের? এই আওয়াজ ছোট হয়ে গেছে। সব দোষ কাদের? এই আমাদেরকে দোষী বানাইলো কে? আমাদেরকে দোষী বানাইলো কে? আমাদেরকে বানাইলো আল্লাহ। কথা শুনলাম কার? তাহলে ভুল করছি কি করি নাই? হায়াত শেষ হয়েছে কি হয় নাই? ওই হায়াতকে আর ফিরে পাবো? আজকের দিনে বুঝে আসছে, হারে থাকলাম আল্লাহর জমিনে, পাঠাইলো আল্লাহ, জীবন দিল আল্লাহ, বললাম কি? হায় 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 হায়। এখন ব্যাক গিয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। এবার গাছ পারে বসে বসে সে ভাবতেছে কি করব, মরতে তো হবে, কি করব। আজকে হুজুর ওয়াইজ করেছেন খারাপ মানুষের মৃত্যু সম্পর্কে, কি করব। হঠাৎ করে মসজিদের মিনার থেকে তার কানে একটা আওয়াজ আসলো, মসজিদের খতিব থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
গুনাহগার বান্দা সেই কোরআনের আয়াতটা শুনে কেমন যেন একটু স্বস্তি পেয়ে মনোযোগটা বাড়িয়ে দিল, বসা থেকে দাঁড়িয়ে গেল। হুজুর কি বলতে চাই, আল্লাহর নামটা ধরে আমি একটু শুনতে চাই। হঠাৎ করে হুজুর অর্থ তফসির করতে গিয়ে বলে, যদি পৃথিবীতে থাকো শ্রেষ্ঠ কোনো গুনাহগার, তো যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, যদি তোমার গুনাহগুলো পাহাড় পাহাড় সম হয়েও যায়, তারপরে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না, মন ছোট করিও না। এবার যখন সে শব্দটা শুনলো, তার মনে কেমন যেন একটা আশার বাতি জ্বললো। সে আরো দূর থেকে কান লাগাই দিল, শুনতে লাগলো। এবার হুজুর বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। কোনো বান্দা যদি দীর্ঘ অনেক পথ হেঁটে আসার পরও, জীবনের অনেক সময় পার করে আসার পরও যদি নিজের ভুল নিজে বুঝতে পারে, অন্তর থেকে যদি অনুতপ্ত হয়, যদি লজ্জিত হয়, শর্মিন্দা হয়, রবের দরবারে যদি মন থেকে একবার তওবা করে, আমার আল্লাহ তার প্রতি এমন দয়া করবে, সে তওবা করবে একবার, আল্লাহ মাফ করে দিবে চাইলে সারা জীবনের গুনাহ।